আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 40 প্রো ফোনটি দেখতে হুবহু আইফোনের মতো। তো ফোনটিতে মিড বাজেটের ভিতর গেমিং প্রসেসর হেলিও G99 এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 120 হার্টজের সুপার রিফ্রেশ রেট ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন। তারপরে এটির প্রাইস বাংলাদেশে কত হবে এবং এটি এই বাজেটের ভিতর আপনাদের ফোনটি কিনা ঠিক হবে কিনা সকল কিছু আমরা ভিডিওতে আলোচনা করব। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। আপনারা এরকম একটি বক্স পেয়ে যাবেন। বক্সটি খোলার পরে আপনারা বক্সটির ভিতরে কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যাবেন এবং একটি খুব সুন্দর ব্যাক কাভার, তার সাথে আপনারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং তার সাথে টাইপ সি একটি কেবল, সুন্দর একটি হেডফোন এবং সিম রিজেক্টর পিনও পেয়ে যাচ্ছেন। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ আপনারা বক্সের ভিতর পেয়ে যাবেন। তো এখন কথা বলি ফোনটির বডি ফ্রেম নিয়ে। ফোনটির বডি ফ্রেম হচ্ছে প্লাস্টিক বিল্ড, তবে দূর থেকে কিন্তু বোঝা যায় না, গ্লাসের মতো দেখা যায়। আর ফোনটি যখন আপনারা একটু নাড়াচাড়া করবেন তখন কিন্তু এটাতে আলাদা ধরনের একটা ইফেক্ট দেখা যায়। আর ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে কিন্তু পিছন থেকে অনেক সুন্দর লাগে আইফোনের মতো। তো হাতেও কিন্তু খুব ভালো গ্রিপ পাবেন। আর প্লাস্টিক বিল্ড হলেও কিন্তু এর বডি অনেক শক্তপোক্ত। সবার নিচে আপনারা পেয়ে যাবেন 3.5mm জ্যাক, তারপরে মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকারও পেয়ে যাচ্ছেন। আপনার ডান সাইডে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং আপনারা বাম সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যার সাথে আপনারা কিন্তু এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন। 256 GB পর্যন্ত আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। আমরা এখন ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করব। ফোনটির ডিসপ্লেতে কী থাকতেছে। ফোনটির ডিসপ্লেটি আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটি পাঁচশোর ডিসপ্লে। আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে এটা 90.7%। আর স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1080p। এটি একটি ফুল এইচডি প্লাস IPS LCDর ডিসপ্লে এবং এটিতে পেয়ে যাবেন আপনারা 120 হার্জ রিফ্রেশ রেট এবং 500 নিট পিক ব্রাইটনেস। তবে এখানে ব্রাইটনেস 500 নিট পিক ব্রাইটনেস হওয়ার ফলে আপনার ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু অসুবিধায় পড়তে পারেন। তবে লো লাইটে কিন্তু আপনারা খুব ভালোভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। তবে তারা চাইলে এখানে 800 বা 1000 পিক ব্রাইটনেস এখানে কিন্তু ব্যবহার করতে পারতো, যার ফলে আপনারা ফোনটি ডিরেক্ট সানলাইটেও খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারতেন। তবে আপনারা আপনার ফোনটি ডিসপ্লেতে দেখতে পাবেন যে ফোনটির যে সাইডের চিন বেজেলগুলো ছিল এগুলি মোটামুটি নেরো ছিল। তো ব্রাইটনেসের কথাটা বাদ দিলে মোটামুটি ডিসপ্লেটা আমরা ভালো বলা যেতে পারে। এখন আসা যাক ক্যামেরা সেটআপে। তো আমরা আগে বলেছি যে ফোনটির মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল। আর আপনার সেকেন্ডারি ক্যামেরাটা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং সবার শেষে যে লেন্সটি বা ক্যামেরা বলতে পারি এটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের একটি AI লেন্স। আর এটির 32 মেগাপিক্সেল কিন্তু আপনারা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। তো এখানে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছবি ক্যামেরা দিয়ে ছবিগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এই সেলফি বা মেইন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 30 FPS ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন আসা যাক এর হার্ডওয়্যারে। তো এখানে আপনারা যেই প্রসেসরটি এখানে হেলিও G99 একটি গেমিং প্রসেসর পেয়ে যাবেন, যেটিকে সাপোর্ট করতেছে Android 13 এবং XOX 13.5, যেটি দিয়ে আপনারা খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। যেমন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি এই সকল গেম আপনারা কিন্তু এই ফোনে খুব সুন্দরভাবে খেলতে পারবেন। তবে হাই কোয়ালিটিতে ফোনটিতে এই গেমগুলি একটু ল্যাগ করতে পারে। তবে আপনার মিডিয়াম কোয়ালিটিতে কিন্তু আপনারা সব ধরনের গেম প্লে করতে পারবেন এবং ফোনটিতে আপনারা কিন্তু গেমিং করেও মজা পাবেন। তো এখন পর্যন্ত ফোনটির ডিজাইন এবং ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে এবং প্রসেসর সব কিছু মোটামুটি আমরা ভালো পেয়েছি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এর বডিতে আসা যাক। এর বডি কিন্তু ফুললি প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি, তবে দূর থেকে কিন্তু গ্লাসের মতো দেখা যায়। তবে এটির যে সেটআপটা, পিছনের ক্যামেরা সেটআপটা, এটি কিন্তু পুরো আইফোনের মতো। দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আইফোন না ইনফিনিক্স ফোন। তো এই ইনফিনিক্স হট 40 প্রো ফোনটি কিন্তু ডিজাইনের দিক থেকে আমরা 100-এর ভিতর কিন্তু আমরা 95 পর্যন্ত দিতে পারি। তো আপনারা কত দিচ্ছেন এটিকে ভোট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি কিন্তু 4টি কালারে পেয়ে যাবেন ফোনটি। আর এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি বিগ ব্যাটারি, 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন। আর এটিকে চার্জ করার জন্য কিন্তু আপনারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন। তো মজার বিষয় কিন্তু আপনারা এই বক্সের ভিতরে, এই ফোনের বক্সের ভিতরে কিন্তু আপনারা হেডফোনও পেয়ে যাবেন। আর ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গেছে, 8128 এবং 8256 টপ ভেরিয়েন্টটি। তো এটি ঘানায় এটির প্রাইস হচ্ছে, এই যে টপ ভেরিয়েন্ট 8256 GB 19,500 টাকা সামথিং। তো এটি বাংলাদেশে আসার পরে এটার প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা। তবে 21 থেকে 22,000 টাকার ভিতরে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা আমার মনে হয় ডিসপ্লের কথাটা বাদ দিলে সব কিছু ঠিকঠাক আছে। তবে ডিসপ্লের ঘাটতিটার কারণে কিন্তু এই দামে ফোনটি কেনা ঠিক হবে না, কারণ 21 থেকে 22,000 টাকার ভিতরে আরও অন্যান্য অনেক ভালো ফোন আছে। তবে ডিসপ্লের কথাটা যদি বাদ দেন, ওভারঅলি প্রসেসর, ক্যামেরা
সব কিছুই কিন্তু এটির পারফেক্ট ছিল এবং এর সাথে তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনার এবং নোটিফিকেশন বার, আইলাইনার বার সব কিছু পেয়ে যাবেন। তো ওভারঅলি ডিসপ্লের কথাটা যদি মাথায় না রাখেন অবশ্যই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আর ফোনটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর নামাজ আদায় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। Done.